গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে গণসমাবেশটি সেটি কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পূর্বে এই সোহরাওয়ার্দী উদ্যানেই বাংলাদেশ খেলাফত মজলিসের যে নেতাকর্মী তারা এই গণসমাবেশে এসেছিলেন, তারা জুমার নামাজ আদায় করেছে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু সারা দেশের বিভিন্ন এলাকা থেকে এই বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা তারা তীব্র গরম উপেক্ষা করে কিন্তু আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে গণসমাবেশ সেটি সফল করার জন্য এসেছে। এবং আমরা যে বিষয়টি দেখছি যে তাদের মূল যে দাবিটি সেটি হচ্ছে গণভোটের রায় সেটি কিন্তু দ্রুত পূর্ণাঙ্গভাবে যে বাস্তবায়ন সেটি তারা চায়। তারা বলছে যে জুলাই সনদ সেটি অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার যদি না হয় তবে পুরনো ফ্যাসিবাদ সেটি নতুন কোনোভাবে আবারও ফিরে আসতে পারে এবং তাতে করে বাংলাদেশের জনজীবন সেটি আসলে দুর্বিষহ হয়ে উঠবে। আবারও সেই জায়গাটিকে তারা নির্দেশ করেই তারা বলছে যে যত দ্রুত সম্ভব বাংলাদেশের জাতীয় সংসদ যেন তাদের দাবি আমলে নেয় এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করে। আমরা জানি বাংলাদেশ খেলাফত মজলিস মূলত যে 11 দলীয় ঐক্য আছে সেই 11 দলীয় ঐক্যের একটি অংশ এবং এই 11 দলীয় ঐক্য কিন্তু প্রায় মাস খানেক যাবৎ ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে তাদের যে দাবি অর্থাৎ গণভোটের রায় বাস্তবায়ন সে ব্যাপারে কিন্তু নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে এবং আজ তারই ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত মজলিস আজকে তাদের যে দাবি অর্থাৎ গণভোটের রায় বাস্তবায়নের দাবি সেই দাবিতে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করছে এবং এই গণসমাবেশ কিছুক্ষণ আগে শুরু হলো এবং চলবে বিকেল 5টা পর্যন্ত, এমনটাই আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত আজকের যে গণসমাবেশ সেই গণসমাবেশের সর্বশেষ খবর। খেলাফত মজলিসের গণসমাবেশ থেকে শফিক মুন্সি।